খাও তুমি কি খাচ্ছ বল? কেনের মধ্যে একটুখানি তেল আর রান্নায় কতটুকু তেল দিয়েছি তো দেখালাম। হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন একটা দিন মানে তো শুধু দিন নয়, তার মধ্যে রাতও মিশে থাকে। দিন রাত দুটোকে মিশিয়েই তো 24 ঘন্টা হয়, আর 24 ঘন্টায় একটা দিন, সেটাই আমরা বলতে থাকি। তা এই সারা দিনে টুকটাক কাজকর্ম সব কিছুই দেখাবার চেষ্টা করি। তা আমাদের তো প্রতিদিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে আমরা কিছু না কিছু করে চলেছি, কিছু না কিছু ভেবে চলেছি, কিছু না কিছু বলে চলেছি। তার এই টুকরো টুকরো প্রতিচ্ছবি তোমাদের সামনে ধরার চেষ্টা করি এবং দেখাবার চেষ্টা করি। তা আজকের দিনটাও সেরকম। আজকের দিনটাও নতুন কোনো বার্তা নিয়ে আসবে আমাদের সামনে। প্রতিটা দিনই তো কিছু না কিছু শিখি, কিছু না কিছু অভিজ্ঞতার সঞ্চার করি এক একটা কাজের মধ্যে দিয়ে, এক একটা চিন্তার মধ্যে দিয়ে। সেরকমই এক একটা দিন আমাদের সামনে এসে হাজির হয়। আজকের দিনটাও হয়তো সেরকমই একটা দিন। তা আজকের দিনটাতে কী কী হতে চলেছে, কী কী হচ্ছে, তার শুরুটা বা শেষটা কেমন, সেই নিয়েই একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে। চলো, আজকের দিনটা শুরু তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এবার মাঝামাঝি বা শেষ কোনটা তোমাদের সাথে দেখাতে চলেছি, তোমরা থাকো এবং দেখো। আমরা কোনো না কোনো দাবি, কোনো না কোনো অধিকার এর জন্য সব সময় রাস্তায় নেমে পড়ি। আমরা যারা গৃহবধূ, যারা ঘরের কাজ করি, তারা কোনো দাবি করি কি, কোনো অধিকার বোধ নিয়ে কি কোনো কাজ করি? কখনোই নয়। আর এই দেখো, কালকের ভিউটা তোমাদের দেখাবার চেষ্টা করছি। দোকানে আমার ছোট্ট সদস্য, ছোট্ট ক্রেতা, সে জিনিস কিনতে এসছে, যদিও আমার পাশের বাড়িতেই থাকে। তার সাথে একটু গল্প, দেখো জিনিসটা চাইছি বলে কীরকম পেছন দিকে লুকিয়ে রাখছে। ছোট ছোট ভালো লাগা এদের মধ্যে দিয়েই খুঁজে নিই আর খুব ভালো থাকি। তা ওর মা আমার কাছে রেখে দিয়ে একটুখানি জিনিস কিনতে গেছিলো, তাই ওর সাথে একটুখানি গল্প হচ্ছে। কিন্তু বোঝে সব কিছু। ছোট হলে কী হবে, ছোটরা না বড়দের থেকে অনেক বেশি বোঝে। ওরা অনেকটা সচেতন। ওরা একটা মাটির ডেলা, আমরা যেরকমভাবে তৈরি করব ওরা ঠিক সেরকমভাবেই তৈরি হবে। আসল কেরামতি আমরা কিভাবে ওকে বানাচ্ছি তার উপর নির্ভর করে। শিশু তো কখনো খারাপ হয়ে জন্মায় না। আর এদিকে গতকালকে রাত্রিবেলা দোকান থেকে এসে বোতল ধুতে আরম্ভ করে দিয়েছি। এরকম ছোট ছোট অনেক কাজই থাকে, সব কাজ তো দেখানো সম্ভব হয়ে ওঠে না। একটা কাজের সাথে একটা কাজ সবসময় জুড়ে থাকে। বোতলটা ভরার আগে বোতলটা ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। রান্না করার আগে সবজি কেটে নিতে হবে, সবজি ধুয়ে নিতে হবে, মশলা তৈরি করে নিতে হবে, আনুষঙ্গিক অনেক কিছু কাজকর্ম থাকে। তাই সবারই গুরুত্ব দেওয়া দরকার প্রত্যেকের কাজকে, প্রত্যেকের কাজটাকে বোঝা দরকার যে এর পিছনেও কিছু খাটনি আছে, কিছু চিন্তা আছে, কিছু গোছানো আছে, যেটা সেটাকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে। তা সেগুলোই করতে থাকি প্রতিনিয়ত। আমরা প্রত্যেকেই যে জায়গায় আছে, যে পড়াশোনায় আছে, সে পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করছে, সে সেরকমভাবে নিজেকে আপগ্রেড করার চেষ্টা করছে। আবার যে সংসারের কাজকর্ম নিয়ে আছে, সে সেই কাজগুলোকে সুন্দর করার চেষ্টা করছে। যে কাজটা করুক না কেন, সে তো সেটাকে সুন্দরভাবেই করার চেষ্টা করবে। শুধু শুধু পরিশ্রম করে কাজটা খারাপ হোক এরম তো চেষ্টা কখনোই করবে না। তবে শরীর, গতিক, মন মেজাজ সবসময় তো ভালো থাকে না। সেই অনুযায়ী হয়তো কাজের হেরফের হয়ে যায়, কখনো কাজটা ভালো হয়ে যায়, কখনো কাজটা খারাপ হয়ে যায়। কারণ এর আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি যে মনকে সবসময় যত্নে রাখতে হবে, মনের উপর যত্নশীল হতে হবে, যেটা আমরা অনেকেই হই না। মনও তো চায় তার সঠিক পরিচর্যা, মনও চায় শান্তি ও স্বস্তি। কীভাবে মনের যত্ন নেব? শুধু শুধু কি ওষুধ খাবো, না কতগুলো রঙিন বোতলে ওষুধ সাজিয়ে সেই ওষুধ একটু একটু করে খেলেই মন ভালো হয়ে যাবে? তা কিন্তু নয়। কটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে।
আমার ভালো থাকা, আমার মন্দ থাকা তা যেন আমার উপরই নির্ভর করে, অর্থাৎ ভালো থাকাটা যেন আমার উপরই নির্ভর করে। আমাদের মনকে গুরুত্ব দিতে হবে, জোর করে নিজের উপর কিছু চাপিয়ে দিলে হবে না। যা করতে হবে তা ভালোবেসেই করতে হবে। আর যারা সহজেই আমাকে আঘাত করবে তাদের থেকে দূরে থাকতে হবে। এটা আজকের কথা না, এটা বহু যুগ আগেকার কথা। তা যাই হোক, মনকে ভালো রাখার জন্যই একটু লিখতে বসে গেছি। এই লেখা আমার একটু অভ্যাস আছে। আমি যখন যেটা মনের মধ্যে হয় না একটু লিখে নিই। দোকানে বসি যখন আমার ডায়েরির সাথে থাকে, তার মধ্যে যা কিছু মনের মধ্যে হয় একটু একটু টুকরো টুকরো করে লিখে রাখার চেষ্টা করি, এবং সেগুলোই কিন্তু তোমাদের সামনে অনেক সময় তুলে ধরি। আসলে মনের ভাব প্রকাশ করতে গেলে সেটাকে তো একটু সাজিয়ে গুছিয়ে প্রকাশ করা দরকার, যাতে আমার বন্ধুদের ভালো লাগে। সেই সাজানো গোছানোরও চেষ্টা এই লেখার মাধ্যমেও প্রতিনিয়ত করে চলি আমি। এইভাবে নিজেকে ভালো রাখা যায়, এভাবে নিজে ভালো থাকা যায়, এভাবে মনকে চাপমুক্ত করা যায়। তা মনকে যদি চাপমুক্ত রাখা যায় না, তাহলে আমি দেখেছি অনেক শক্ত কাজ, যেটা মনে হয় যেটা আমার দ্বারা সম্ভব হবে না, সেটা কিন্তু করে ফেলা যায়। আর মনকে ঠিক রাখতে গেলে আমাকে চিন্তা খানিকটা মুক্ত হতে হবে, কারণ আমরা অনেক সময় অহেতুক অনেক চিন্তা করে ফেলি, যার উত্তর কিন্তু আমরা জানি না। মনেরও তো বিশ্রাম দরকার। আমি যখন ঘুমোই তখন আমি ঘুমোই, মন কিন্তু ঘুমোয় না। এই যে পরিশ্রম করছি এর সাথে সাথে আমার মনও জেগে আছে, কিন্তু আবার যখন আমি ঘুমিয়ে পড়ছি তখনও কিন্তু মন জেগে থাকে। জন্ম থেকে মৃত্যুর শেষ দিন পর্যন্ত মন আমাদের সঙ্গ দেয়, সুতরাং মনের কথা তো আমাদের চিন্তা করতেই হবে। এই ছেলের কিছু বই খাতাপত্র সকালবেলা ঘরদোর পরিষ্কারের সময় বা বেলার দিকে যখনই সময় হয়, এই টুকিটাকি একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, কারণ বিকালের দিকটা তো আমি একদমই সময় পাই না। সেই জন্য সকালের দিকেই যতটা পারি, যত রকমের কাজ পারি করার চেষ্টা করি। আর এই যে কাজের মধ্যে থাকলে অকারণ চিন্তাগুলো অনেকটা বন্ধ হয়। আর অকারণ চিন্তা যত করব মন তত ক্লান্ত হবে। এমন অনেক মানুষকে আমি দেখেছি সব সময় ছোটাছুটি করছে, খালি ছোটাছুটির মানসিকতা, কিন্তু অতিরিক্ত কোনোটাই ভালো নয়। ঘুমও পরিমাণ মতো দরকার, শান্তির দরকার, স্বস্তির দরকার। আমরা তো অনেক রাত পর্যন্ত মোবাইল নিয়ে বসে থাকি। যারা আইটি সেক্টরে কাজ করে তারা তো অনেক রাত জেগে থাকে, এইভাবেই তো চলে। আর এদিকে রোববারের মেনু আজকে চিকেন, তার সাথে সাথে মোটামুটি জোগাড় হয়ে গেছে, তবে চিকেনটা ধুতে হবে। রোববারটা বড্ড দেরি হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। সব কাজ গুছিয়ে করতে করতে এরকমই দেরি হয়ে যায়। একার সংসার হলে যা হয় আর কি। তবে কোনো চাপ নিই না, ওই যে বললাম চাপ মুক্ত থেকে যখন হবে, আর কেউ চাপ দেয়ও না সেইভাবে, তা সেইভাবেই করার চেষ্টা করি। আর কিছু কাঁচা লঙ্কা ঝুড়িতে রাখার ফলে শুকিয়ে গেছিলো, কিন্তু লঙ্কাগুলো পেকে গেছে। এই লঙ্কাগুলোই বেটে নিয়ে মাংসতে দেবো, একদম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। খুব কম তেল মশলা দিয়েই কিন্তু আমি চিকেনটা রান্না করি। এখন বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, সবাই তো ওরকম হালকা ফুলকা পছন্দ করে না, তখন হয়তো একটু মশলাদার তৈরি হয়, কিন্তু রোজকার রুটিনে কিন্তু হালকা ফুলকা করি, এবং আমাদের পরিবারের সবাই সেটা পছন্দও করে। তাই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু একবার ফ্রেশ হয়ে গেছি, তারপর এই কাজকর্ম করার পর আবার ঘেমে গেছি, আবার হয়তো জামা চেঞ্জ করতে হবে, এইভাবেই চলতে থাকে। আর দেখো, আমি ম্যারিনেট করার সময় কিন্তু খুব অল্প তেল দিই, অল্প তেল দিয়েই চিকেনটাকে ম্যারিনেট করে রাখি। আর আমাদের সাদা সাপটা জীবনে এরকম সাদা সাপটাভাবে চলাই ভালো। সাদা সাপটা চলেও তো একটা বিশাল রোগে আক্রান্ত হয়ে গেছি, সুতরাং আরও সচেতন হয়ে গেছি। তবে আক্রান্ত হলেও নিজেকে সামলে উঠেছি, এটাই অনেক। আর মাংসের মধ্যে আজকে আমি কি দেবো জানো তো? পেঁপে আর আলু। পেঁপে দিয়ে মাংস করবে, খুব সুন্দর হয়। আর আমার এই কড়াইটা, এটা আমার খুব প্রিয় কড়াই, আমি নতুন কড়াই বার করি না। আর এইটা মানে আমাদের কজনের পক্ষে একদম ঠিকঠাক। তাই এর সাথে দেখো আমি কতটুকু তেল দিলাম, আর ওই যে মাংসের মধ্যে তেল দিয়েছি, এইটুকু তেল দিয়েই কিন্তু আমি মাংস রান্না করব। আর চিকেনে আলুটা সবাই ভালোবাসে, চিকেন বা মটন যে কোনো মাংসতে আমাদের
পরিবারে অন্তত আলুটা সবাই পছন্দ করে। আর পেঁপেটা তো ছেলেকে এমনি খাওয়াতে পারি না, তবে চিকেনের মধ্যে পেঁপেটা দিলে ও খায়। তাই আলুটা হালকা করে ভেজে নিয়ে ওর সাথেই আমি চিকেন দিয়ে দিই একসাথে, একটু নুন দিয়ে চাপা দিতেই করতে থাকি। তাই এই কাজগুলো একটা সময় খুব কঠিন ছিল আমার কাছে, এগুলো নিয়ে ভাবনা চিন্তাই করতে পারতাম না, কিন্তু কখন কাজগুলো শিখে গেলাম। আর এই দেখো এখানে চিকেন মোটামুটি হয়ে এসছে, ফুটতে আরম্ভ করেছে। আর কালার দেখে বুঝতে পারছো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও মেশাইনি, তবে হালকা একটু গরম মশলা শেষে দিয়ে দেবো। তো এইভাবেই চিকেনটা আমি রেডি করে নিই, খুব কম তেলে উপাদেয় খাবার যাকে বলে আর কি, কোনো অসুবিধাও হয় না। তা মানে তোমার যে স্বাদ আনতে গেলে এক গাদা তেল দিয়ে মশলা দিয়ে রান্না করতে হবে তা কিন্তু নয়। আর এদিকে রান্না করার ফাঁকেই ছেলেরা একটু পড়াশোনা করছিল, ছেলে আর আমার ভাই। তা ওদের একটু চা করে দিলাম, কারণ খেতে খেতে এখন অনেকটা দেরি, একটু ছেলের সর্দিও লেগেছে, সেজন্য চায়ের কথা বলছিল, তাই একটু চা করে দেয়া হলো। সারাদিনে এইভাবেই কতটা সময় আমরা দিই বলো তো। তবে বলে না, বিনা পারিশ্রমিকে এতটা সময় সংসারের জন্য কেউ কি দেবে? নিশ্চয়ই না। আর যা কাজ করা হয় পারিশ্রমিকেও মনে হয় কুলাবে না, অতটা পারিশ্রমিকও দিতে পারবে না। তবে যদি এত কাজ করার মধ্যে যদি পরিবারের মানুষজনের উজাড় করা ভালোবাসা পাই না, সেটার থেকে দামি বা সেটার থেকে বড় পারিশ্রমিক মনে হয় আর কিছু হবে না। তা ভালোবেসেই তো সব কিছু করা হয়, যা কিছু খাটুনি, যা কিছু করা, যা কিছু সেই কাচা ধোয়া মেলা, ঘরদোর পরিষ্কার করা, রান্না করা, বোতল ধোয়া, এরকম তো অনেক টুকটাক কাজে একটার সাথে একটা লেগেই থাকে। তা সেইগুলো সবই করা হয় শুধুমাত্র ভালোবাসার জন্য। এই ভালোবাসার পারিশ্রমিকটা পেলেই যথেষ্ট। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই নিজেদের মতামত দিও, এবং আমাকে আরও অনুপ্রাণিত করো নতুন নতুন ভিডিও করার জন্য। আর ঘরমাক্ত চেহারায় তোমাদের সামনে এসে উপস্থিত হচ্ছি। পরিপাটি করার মতো সময় আজকে নেই, কারণ আজকে রবিবার, কাজ অনেকটাই বেশি। আর প্রত্যেকের সাথে থেকো, প্রত্যেকের পাশে থেকো, এই কামনায় আজকের মতো টাটা।